এসএলএসটির 9-10 ইন্টারভিউ কবে হবে এবং এসএলএসটির 9-10 ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন করবে, এই প্রশ্নটা আমার কাছে কিন্তু আমার ইনবক্সে প্রায় ভরে গেছে যে এই প্রশ্নের উত্তরটা স্যার দিন, এই প্রশ্নের উত্তরটা দিন। তো আজকের এই ভিডিওটায় কমপ্লিটলি আমি তোমাদেরকে এসএলএসটির যে 9-10 ইন্টারভিউ সামনে হতে চলেছে সেই সম্পর্কে ডিটেলে তোমার একটা গাইডলাইন দিয়ে দেবো এবং তার সাথে সাথে 9-10 ইন্টারভিউ কবে হতে পারে তার একটা আইডিয়াও তোমাকে দেবো। তো এই আজকের ভিডিওটা তোমাদের ইন্টারভিউর জন্য ভীষণভাবে হেল্পফুল হতে চলেছে। তাই যারা যারা এইবারে 9-10 ইন্টারভিউ দেবে বা আগামীতে এসএলএসটি পরীক্ষা পাশ করার পর তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন করবে তাদের সকলের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিও তোমাদের কিন্তু ভীষণভাবে হেল্পফুল করবে যারা এসএলএসটির অ্যাসপিরেন্টস রয়েছে। তাই সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এই চ্যানেলে তোমরা এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কিন্তু টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অবশ্যই সেখানে জয়েন করবে, কারণ সেখানে জয়েন করলে টাইম টু টাইম আপডেটগুলো তুমি পাবে। আর যদি তোমার সাবজেক্ট এসএলএসটিতে জিওগ্রাফি হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659 এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো। এবার মেন প্রসঙ্গ যেটা আসি যে এসএলএসটি এক্সাম যে 9-10 ইন্টারভিউ সেটা কবে হতে পারে। তো তোমরা নিশ্চয়ই জানো 11-12 ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রসেস কিন্তু অলরেডি ডান হয়ে গেছে, মানে প্রসেস চলছে, যেটা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট হবে। তো এরপরে কিন্তু আমাদের 9-10 ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের প্রসেস। তো হিসাব মতো আমরা যদি ধরে নিই 9-10 ইন্টারভিউ এবং ভেরিফিকেশন প্রসেস জুলাইয়ের এন্ড বা আগস্টের মধ্যে কিন্তু হয়ে যাবার কথা। তাই 9-10 ইন্টারভিউ কবে হতে পারে, জুলাইয়ের এন্ড বা আগস্টের শুরু, এটা তোমরা 100% ধরে নাও। ঠিক আছে, এবার প্রশ্নটা হলো এই মুহূর্তে তোমরা 9-10 জন্য কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে তোমাদেরকে আমি বলতে পারি যারা 9-10 ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, প্রথম কথা হচ্ছে তোমার যে সাবজেক্টেই তুমি মানে এক্সাম কোয়ালিফাই করেছো সেই সাবজেক্টের আগে যে কোনো তোমার পছন্দ মতো 3টে টপিক তুমি চুজ করে নাও। ঠিক আছে, অবশ্যই দেখো সেটা যেন 9-10 পশ্চিমবাংলার যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস রয়েছে তার সাথে যেন ম্যাচ করে, এরকম হলেই ভালো হয়। তো সেরকম যে কোনো 3টে টপিক তুমি চুজ করে নাও এবং ওই 3টে টপিককে ভালো করে নিজের ডেমো দেওয়ার জন্য রেডি করো। এবং তুমি যখন রেডি করে ফেলবে তখন সেইটাকে তুমি ডেমো দাও কার কাছে, সেইটাকে তুমি ডেমো দাও এমন একজন মানুষের কাছে যে কিনা তোমার সাবজেক্ট সম্পর্কে তার বিন্দুমাত্র জ্ঞান নেই। ধরো কেউ যদি জিওগ্রাফি নিয়ে ডেমো দাও, তাকে বাংলা সাবজেক্টে কাউকে একজনকে বসিয়ে দাও, তার সামনে ডেমো দাও যে কিছুই জিওগ্রাফি সম্পর্কে অত ডিটেল যার ধারণা নেই। বা তোমার যদি বাংলা সাবজেক্ট হয় তাহলে তুমি অন্যান্য এমন সাবজেক্টে কাউকে বসিয়ে দাও যে কিনা বাংলা সাবজেক্টে অত ডেপ নলেজ নেই। এটা কি হবে, তুমি যে সাবজেক্টটা দিয়ে তাকে বোঝাচ্ছ তাতে তার কি হবে, তার মনে তার ভেতরে মানে সে অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে কিনা, মানে যাকে তুমি সামনে বসিয়েছো সে তো সেই সাবজেক্ট সম্পর্কে কোনো জ্ঞান নেই, কিন্তু তোমার বোঝানোর ফলে সে যদি সেই সাবজেক্টটা বুঝে যায় তার মানে বুঝতে হবে যে তোমার বলা বা বোঝানো বা তোমার ডেমনস্ট্রেশন একেবারে এফেক্টিভ হচ্ছে। এবং অবশ্যই সেটাকে একটা টাইমের মধ্যে করার চেষ্টা করো, কারণ তোমার কাছে অফুরন্ত টাইম তো থাকবে না, একটা নির্দিষ্ট 10-12 বা 15 মিনিটের মধ্যে তুমি টাইমের মধ্যে সেই বিষয়টাকে বোঝানোর কম্প্যাক্ট করার চেষ্টা করো। এবং এরকম 3টে টপিক তুমি চুজ করে নাও এবং এটাকে বারবার এই প্রসেসটার মধ্যে দিয়ে চেষ্টা করো। এতে করে কি হবে, ডেমনস্ট্রেশনটা সম্পর্কে তোমার একটা ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং ডেমনস্ট্রেশনটা তোমার অনেকটা বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, এইবার যে টপিক 3টে তুমি চুজ করছো সেটা সম্পর্কে ডেমোটা তো তুমি প্র্যাকটিস করে নিলে। এবার তার সাথে সাথে তুমি কি করবে, এবার তার সাথে সাথে তুমি সেই টপিকের ওপর কিছু কোশ্চেন্স তুমি পড়ার চেষ্টা করো। ধরো তুমি যদি ভূগোল নিয়ে আমি যদি বলি, ভূগোলে তুমি ভূমিকম্প নিয়ে ধরো ডেমনস্ট্রেশন তুমি দিলে, তাহলে ভূমিকম্পের ওপর তুমি এবার কিছু কোশ্চেন পড়ো। ভূমিকম্পের ওপর কি কি কোশ্চেন হতে পারে তুমি চ্যাট জিপিটি মানে বিভিন্ন এআইকে জিজ্ঞেস করো যে ইন্টারভিউতে এই ধরনের টপিকের ওপর কি কি প্রশ্ন হতে পারে। সে কি করবে, তোমাকে কিছু র্যান্ডম কোশ্চেন দিয়ে দেবে। তুমি সেই টপিকগুলো কোশ্চেনগুলোকে তুমি কি করে অ্যাটেন্ড করতে পারো সেইগুলো মাথায় ভেবে নাও বা তুমি একটু ছোট করে নোট ডাউন করে নিতে পারো। এবং তোমার সাবজেক্ট যদি এমন কোনো সাবজেক্ট হয়ে থাকে যে সাবজেক্টটা খুব কারেন্ট ইস্যুর সাথে জড়িত, যেমন জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট, পরিবেশবিদ্যা এমন একটা সাবজেক্ট যেগুলো কিনা কারেন্ট বিষয়ের সাথে যুক্ত, তাহলে সেই কারেন্ট টপিকে এরকম কোনো ঘটনা যদি ঘটে থাকে সেই ঘটনাগুলোকে একটু দেখে নাও। যেমন ধরো রাশিয়া ইউক্রেন ওয়ার, এটা কিন্তু আমাদের জিওগ্রাফির দিক থেকে যেমন ইম্পর্টেন্ট, বা বিভিন্ন রকম জিওগ্রাফি সাবজেক্টে কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ার থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো পলিটিক্যাল সায়েন্সে যে পলিটিক্যাল চেঞ্জ হয়েছে আমাদের রাজ্যে সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। তো
বর্তমানে যে কারেন্ট সিচুয়েশন যেটা, সেইটার সাথে তোমার সাবজেক্টের কোনো লিঙ্ক যদি থাকে সেই রকম কারেন্ট ইভেন্টকে তুমি ভালো করে পড়ে যাও। তাহলে তোমাকে প্রিপারেশনটা কিভাবে করতে পারো, অবশ্যই প্রথমত তুমি যে টপিকে নিয়ে ডেমো দিতে চাও সেই রকম 3টে টপিক চুজ করে নাও। আগে সেটাকে ভালো করে রেডি করো এবং এমন মানুষের কাছে সেটাকে রিপ্রেজেন্ট করো যে সেই সব সাবজেক্ট সম্পর্কে কিছু জানে না। এবার তাকে তুমি প্রশ্ন করো, সে তাকে উত্তর দিতে পারছে কিনা, যদি পারে তার মানে জানবে তোমার পড়ানোটা একদম ঠিকঠাক হয়েছে, এবং সেটা 10-12 মিনিটের মধ্যে করে ফেলার চেষ্টা করো। এবং পয়েন্ট নাম্বার 2 কি বললাম, সেই 3টে টপিকের ওপর চ্যাট জিপিটি বা এআই দিয়ে তুমি কোশ্চেন বার করার চেষ্টা করো এবং সেইগুলোকে মনের মতো করে অ্যান্সার লিখে নাও বা তুমি একটুখানি গুছিয়ে নাও, যাতে সেরকম অ্যান্সার হলে তুমি কি করে করবে। আর পয়েন্ট নাম্বার 3 কি বললাম, যে তোমার সাবজেক্টের সাথে যদি কারেন্টের কোনো ইভেন্ট কোনো থেকে থাকে, সেই কারেন্ট ইভেন্টগুলোর সাথে সেই সিচুয়েশনগুলোকে অ্যাড করে নিয়ে, সাবজেক্টটাকে অ্যাড করে নিয়ে সেইটা রিলেটেড প্রশ্ন বা সেইগুলোকে অবশ্যই একটু করে জেনে যাও। যদি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকে সেইগুলো একটু জেনে যাও। এই 3-4টে জিনিস যদি তুমি করে নাও, তাহলে তুমি নিজে থেকেই ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে। এবার অনেকের প্রশ্ন আসে যে স্যার তাহলে কি আমার কোনো ইনস্টিটিউটে গিয়ে ডেমো দেওয়া দরকার? আমি প্রথমে বলবো, সবাইকে এটা বলবো যে তোমার যদি নিজের প্রস্তুতির প্রতি কনফিডেন্স থাকে এবং আমি যেগুলো বললাম সেগুলো যদি তুমি নিজেই করে নিতে পারো, তাহলে তোমার কোনো জায়গায় গিয়ে না দিলেও চলবে। কিন্তু যদি তোমার মনে হয় যে আমার কোনো একটা জায়গায় দিলে ভালো হয়, আমার নিজের ভয়টা কাটাতে পারবো, তাহলে আগে বলবো তুমি নিজে এগুলো প্র্যাকটিস করে নাও যেগুলো আমি বললাম। তারপর তুমি কোনো একটা জায়গায় গিয়ে যদি মনে করো ডেমো দেবো প্র্যাকটিস করার জন্য, তুমি সেটা করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু তুমি যদি নিজে বাড়িতে প্র্যাকটিস না করো, কিছু না করে যাও, ডাইরেক্ট ডেমো দিতে চলে গেলে সেখানে কিন্তু খুব একটা কিছু তোমার ইমপ্রুভমেন্ট হবে না। আগে তুমি প্র্যাকটিস করো, তারপর ডেমো দাও, তারপর সেখানে যদি কিছু ভুল হয়, যারা ডেমো নেবেন তারা যদি কিছু তোমাকে সাজেশন দেয়, সেটা তোমার অনেকটা হেল্প করবে এগোনোর জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য। তো তোমাদের হাতে সময় কিন্তু আর বেশি নেই, সময় আছে ধরো 1-1.5 মাস মতো টাইম আছে। এর মধ্যে নিজেকে ইন্টারভিউর জন্য রেডি করে নাও, কারণ ইন্টারভিউর সময় কিন্তু আর বেশি নেই। এবং এই যে টিপসটা বললাম ইন্টারভিউর জন্য, এটা আগামীতে যারা এসএলএসটি পরীক্ষা দেবে এবং ইন্টারভিউর জন্য কল পাবে, তাদেরও কিন্তু এই জিনিসটা এইভাবেই যদি তোমরা রেডি করো, তাদের জন্য ইকুয়ালি কিন্তু হেল্পফুল হবে। তাই তোমরা অবশ্যই ইন্টারভিউর জন্য আগে এইভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করো। দেখো আমি তোমাদেরকে বলি, বর্তমানে সব কিছু নিজে রেডি করা সম্ভব, কিন্তু তুমি যদি সব কিছুতে মনে করো যে আমাকে অন্য কেউ ধরে করিয়ে দেবে তারপরেই আমি রেডি হব, তাহলে তো তোমাকে যে কোনো জায়গায় মানুষের উপর নির্ভর করে থাকতেই হবে। কিন্তু প্রপার যদি তুমি নিজেকে যেভাবে বললাম সেইভাবে যদি নিজেকে সময় দাও, রেডি করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন খুব ভালো হবে এবং তোমার ইন্টারভিউটাও কিন্তু ভালো হবে এবং কনফিডেন্সও তোমার মধ্যে প্রচুর পরিমাণে চলে আসবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। তো আশা করি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কবে এসএলএসটি 9-10 ইন্টারভিউ হতে পারে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। এবং আগামী এসএলএসটি যেটা এই 9-10 ইন্টারভিউ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরই তার নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে তোমরা এসএলএসটি পরীক্ষা দেবে, এটুকুন নতুন যারা আছো এটুকুন 100% গ্যারান্টি তুমি রাখতে পারো। এবং যারা এসএলএসটি আগামীতে পরীক্ষা দেবে তাদেরকে এখন থেকেই বলবো অবশ্যই সিলেবাস ধরে ধরে পড়া শুরু করে দাও, ইম্পর্টেন্ট টপিকগুলোকে মার্ক করে সেই অনুযায়ী পড়ো, ইম্পর্টেন্ট বইগুলোকে নিয়ে সেইগুলোকে নিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ সময় কিন্তু আর পরবর্তীকালে আর বেশি খুব একটা পাবে না। কারণ এরপর আপার প্রাইমারি টেট, এসএলএসটি পরপর ব্যাক টু ব্যাক পরীক্ষাগুলো থাকবে, তো তোমার কাছে সময় কিন্তু খুব কম থাকবে। এটাই হচ্ছে গোল্ডেন পিরিয়ড। আর জিওগ্রাফি যদি কারো সাবজেক্ট থাকে এসএলএসটিতে, ইম্পর্টেন্ট টপিক, বই সব কিছু আমি ভিডিও করে দিয়েছি, একটু ভিডিও সেকশনে যাও, সব কিছু তুমি দেখতে পাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও 8583890659 এসএলএসটি জিওগ্রাফি লিখে, তাহলে সেখানে আমি তোমাদেরকে লিঙ্কগুলো শেয়ার করে দেবো। আর একটা কথা, যারা বাকি অন্যান্য সাবজেক্টের আছো, ইতিহাস, বাংলা, ইংরেজি, যে কোনো সাবজেক্টে, সায়েন্স, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জুড়ে থাকো, কারণ সেখানে আমি কিন্তু বিভিন্ন আপডেটগুলো তোমাদেরকে দিতে থাকবো, সেটা তোমাদেরকে হেল্প করবে। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত বন্ধু বান্ধবদের কাছে যাদের এই প্রশ্নটা নিয়ে সমস্যা ছিল। আশা করি সেটা সমাধান হয়ে যাবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। থ্যাংক ইউ সবাইকে।